আজকে নিয়ে চলে এলাম একটা পুজোর ব্লগ। এটা তো সেই আগের বছরের দশমীর দিন কেমন কাটিয়েছি সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। আর দেখাবো আমাদের এখানে দশমীতে কি কি হয়, মানে আমাদের এখানে ঠাকুর বিসর্জন কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এখন বাতাসে কি সুন্দর যেন একটা পুজো পুজো গন্ধ ভেসে আসছে, কিন্তু আমার ভিডিওতে পাচ্ছ তুমি বিদায়ের সুর। একটু ভালো করে ভিডিওটা করে নে, বুড়ি হয়ে গেলে এগুলোই তো দেখবো। এখনকার ভিডিও থেকে যাবে এগুলো, ওটাই তো ভাবি যে সেলিব্রিটিগুলো যেমন থাকে, যে ওদের মানে এভারগ্রিন জিনিসটা আমাদের এই বয়সটা থেকে যাবে, যখন বুড়ি হয়ে যাবে এগুলো দেখবো। আমি বলি ফেসবুকে কাউকে লাইক করতাম না, ফটোগুলো আমি রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে তোমাদের। আমার বাবার বাড়ির পাড়ার পুজো তো, তাহলে বুঝতেই পারছো বন্ধুদের সাথে একটা আলাদাই মজা। তোমরা যদি ভেবে থাকো যে ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, একটা মা বিসর্জন হয়ে যাবার সময় যে একটা দুঃখ ভাব, সেটা কেন প্রকাশ পাচ্ছে না, প্রকাশ পাবেও না, কারণ মা আসার সময় চলে এসেছে সেই জন্য। অনেকদিন আগের ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। চলো আমরা পাড়ার সবাই মিলে, সব ছেলেরা মেয়েরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে। আর ঐতিহ্য মশাই তো আমার কোলেতেই নাচানাচি শুরু করে দিয়েছে। বেশ, ওর একটা বাজনা শুনলেই একটা আলাদাই নাচ, কোলের মধ্যেই নাচছে। আর এদিকে দেখো ছেলে মেয়েরাও নাচছে। আমাদের এখানে বিসর্জন মানে এই নাচানাচি এটাই হয় আর কি। মেয়েদের জন্য একটা আলাদা বক্স দেখালাম, এই দেখো ছেলেদের জন্য মানে আরোই আলাদাই অ্যারেঞ্জমেন্ট। আমার মেয়ে ঠায় প্রশ্ন করে, ছেলেদের জন্য কেন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর আমাদের জন্য শুধু কেন বক্স? কেউ জানলে একটু জানিও। তোমাদেরকে কিন্তু গান ছাড়াই ডান্স দেখতে হবে, আর কারণটা এখন তো সবাইয়েরই জানা। আমাদের ঠাকুর যাবে সেই অনেকটাই দূরে, এখান থেকে মোটামুটি 15-20 মিনিটের হাঁটা। সেটা যদিও নাচতে নাচতে গেলে আর একটু বেশি সময় লাগে। আমাদের এখানে বিশ্বলক্ষ্মীতলা বলে একটা জায়গা আছে, সেখান থেকে ঠাকুর মানে সমস্ত ঠাকুর ঘুরিয়ে নিয়ে চলে আসা হয়। আর আমাদের এদিকে তেলিয়ার মোড় আছে, ওখানে একটা বিশাল বড় পুকুর আছে তেলিয়ার মোড়ে। তো সেই পুকুরেতে বিসর্জন হয় ঠাকুর। আর এই দেখো, এই যে জায়গাটা দেখছো এটাই হচ্ছে বিশ্বলক্ষ্মীতলা, এখানেও ঠাকুর আছে, ঠাকুর এসেছে। তো এখানেই সবাই মিলে একটু রেস্ট নিচ্ছে, অনেকক্ষণ হেঁটে 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 এসেছে তাই একটু বিশ্রাম নিচ্ছে। এখানে সব দালান আছে, এখানে দালানে সবাই যে যার বসে পড়েছে। আর এই মাঠটার মধ্যে দিয়ে সমস্ত প্রসেশনটাকে ঘুরিয়ে নিয়ে যাবে। আর এই দেখো এখানে মণ্ডপটাও কি সুন্দর সাজিয়েছে ফ্লাওয়ার দিয়ে, ভীষণ ভালো লাগছে। এখানে ঠাকুরও রয়েছে। আজকে তো এই ঠাকুর বিসর্জন হবে না, কালকেও একাদশীতে বিসর্জন করতে নেই, সেই দ্বাদশীতে হয়তো বিসর্জন হবে। ঠিক আছে চলো, এখানে আবার আমাদের বাড়ি যেতে হবে, সেই একই রাস্তা। আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।